যে সর্বাধিক পুস্তক তার প্রকাশ অনুষ্ঠান বৈদিক পত্রিকা দ্বারা আয়োজিত be an inspiration and be a great journalist forever. আমাদের সম্মানীয় মাননীয় সুমন শাহ স্যারকে সম্মানিত করছেন মাননীয়া অভিভাবক সুমহোদয়া এবং আমাদের প্রাণীর আগামী একবার চুরি করতালিদের অভিভাবক উত্তরীয় উষ্ণতা একটি ভালোবাসার পুষ্পস্তবক এবং একটা দুর্দান্ত গেট সাংবাদিক বন্ধুদের কাছে একটা দারুণ মুহূর্ত, প্রতিটি মুহূর্তই দুর্দান্ত লেন্সবন্দি করে প্রকাশ বৈদিক পত্রিকার উদ্যোগে বৈদিক নামে সনাতনী পুস্তক প্রকাশ অনুষ্ঠানে এই মুহূর্তে তাকে উত্তরীয় উষ্ণতা দিয়ে অভিবাদন এবং প্রখ্যাত চিত্র সাংবাদিক আমাদের সুমন সাহা রয়েছেন, লিপি রয়েছেন, তারা সম্মানিত করছেন পরম শ্রদ্ধার মাননীয় রাজনীতিবিদ এবং বিভক্ত বক্তা যুক্তি কুশলী একজন পরম শ্রদ্ধার মানুষ মাননীয় দলজিৎ সরকার। দলজিৎ জন্য আমরা জয় করতালি চাইব। আমাদের কাছে তার এই তৃপ্ত পদার্পণ আমাদের কাছে পরম পাওয়া উত্তরীয় কুশলী চাইবো। আমরা আমাদের প্রিয় দুই কন্যাকে অনুরোধ করছি নিবেদিতাকে এবং সমর্পিতাকে এরপরে জাতীয় সঙ্গীত নিবেদনের জন্য। অধ্যায় আমরা রচনা করব। তিনি পুষ্পাঞ্জলি নিবেদন করছেন ভারত মাতার প্রতি, দেবী সরস্বতীর প্রতি। পুষ্পাঞ্জলি নিবেদন, শ্রদ্ধা নিবেদন। All power is within you. You can do anything and everything. আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়ে এই শ্রদ্ধা পর্বকে অভিবাদন জানাবো। শ্রদ্ধার্ঘ আমাদের বৃক্ষের প্রতি একটি গাছ মায়ের নামে আসি মা। शांति 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 हरि ओम वीर्यजत्राः स्थिरैरङ्गरीष्टुष्टुवांशस्तनूर्भिः व्यशीमातिरहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धाश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न साक्षु अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्तिकायते मधुशरन्ति তাদেরকে অভিনন্দিত করছেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমি প্রতিটি শস্য দানাই কবিতা। তাদের কণ্ঠে যেটা মন্ত্র উচ্চারিত হয়েছে তাদের কণ্ঠে উচ্চারিত হবে কবিতাও। উত্তরীয় ভালোবাসা উষ্ণতা দিয়ে তাদেরকে অভিনন্দিত করলেন। একবার করতালি আমাদের দুই পরম ভালোবাসার শিল্পী নিবেদিতা সাহা এবং সমর্পিতা সাহা। তাদের জন্য রইল ভালোবাসার উপহার, সৃষ্টিশীলতার উপহার। এই সৃষ্টিশীলতা নিয়ে আমরা অধিপতি তাদেরকে অভিনন্দিত করলেন। সাংবাদিক বন্ধুদের কাছে আরেকটি বর্ণময় মুহূর্ত। আজকে কলকাতা প্রেস ক্লাবের ৮২ বছর উদযাপনের পরবর্তী মুহূর্তে আরেকটি সেইখানে তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যে ভাই বিহার নয় কবনে নয় বিজনে নয় কো আমার আপন মনে সবার যেথায় আপন তুমি হে প্রিয়
ভারত ভাগ বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ বিধাতা। জয় হে, জয় হে, জয় হে। কবি আভা সরকার, কবি আলোকিকা চক্রবর্তী, কবি অমিত বিকাশ দে, প্রিয় গল্পকার অমিত বন্দ্যোপাধ্যায়, প্রিয় সাহিত্যিক মৃত্যু বারোই, তাদের প্রতি আমাদের উত্তরীয় উষ্ণতা ভালোবাসা। কবিতা আমার হৃদয়ের চেরামুখ, কবিতা আমার বিরহ রাতের সখা, কবিতা আমার সংগ্রামী রাইফল, কবিতা আমার সৃষ্টির সন্ধান। সেই কবিতা সাহিত্য নিয়ে যাদের পথ চলা, তাদেরকে সম্মানিত করছেন আরেক লেখিকা, আরেক সাহিত্যিক, সম্মানীয় মাননীয় অদীপা বসু মহাশয়া। একবার করতালি চাইবো আপনাদের সকলের কাছে, যারা আপনাদের স্মার্ট ডিভাইস নেই, একবার জোরে হাততালি করে আমরা এই সম্মাননা পর্বটিকে তুলে দিচ্ছেন মাননীয় চলা শুনতে পাকানো সূচনা। শুরুর তো শুরু থাকে, সেই শুরুটা হচ্ছিল সেই সময়। আর আধুনিক যে ময়দানে আমরা যে প্রেস ক্লাব করছি, আমাদের ভবনটি, এটি শিফটিং হয়েছিল কলেজ স্ট্রিট থেকে 1960 সালে। আর বন্ধু যদি হয় কর্ণের মতন, পরাজয় যেন কখনো বন্ধুর সাথ ছাড়েননি। মহাকাব্যের মহাগাথা থেকে তুলে আনা একটি অনন্য চরিত্রকে তুলে ধরল আমাদের প্রিয় শিল্পী নিবেদিতা। এই বরং আমাদের প্রাণীর, এই বরং আমাদের উত্তরণে, এই বরং আমাদের পরম্পরার, এই বরং আমাদের ঐতিহ্যে। একবার ঐতিহ্যে সীমানাহীন পথে আরেকবার করতালির কল্যাণ কল্যাণ রাখো কলকাতা প্রেস ক্লাবের 80 বছরের পথ চলার এই প্রেক্ষাগৃহকে। Now we are going to felicitate our guest of honor, our respected Assistant Secretary of Kolkata Press Club, Nitai Malakar sir. It is our time to felicitate the Assistant Secretary of Kolkata Press Club, 80 বছর জীবনের এক অঙ্গ। আজকে তারই সম্পাদনায় এক অনন্য গ্রন্থের প্রকাশ। মাননীয় অদীপা বসু মহোদয়া, একবার করতালিতে কল্লিত হোক, মুখরিত হোক। আমাদের বৈদিক সভ্যতা সেই উত্তরণ এখনো পরম্পরায়, এখনো ঐতিহ্যের সেই ভাবনা নিয়ে এগিয়ে চলা। একবার করতালির কল্লিত থাকুক, মুখরিত থাকুক। Good mother, sincerity and infinite love can conquer the world. যদি ভালোবাসা থেকে আবেগ থাকে, তাহলে সারা পৃথিবীকে জয় করা যায়। সেই পৃথিবী জয় তো করতে পারে বই, মনোগ্রাহী এবং কবিতাও ভীষণ সুন্দর। এছাড়া এখানে উপস্থিত আছে বৈদেহী, খুব গুণী কিছু লেখক লেখিকা, তাদের অবশ্যই আমি ডেকে নেব মঞ্চে, একটু অপেক্ষার পর। এতো প্রণাম, এতো নত জানু হওয়া মহারাজের প্রতি শ্রদ্ধা নিবেদনে সম্পাদিকা অদীপা বসু। এবার করতালি কল্লিত রাখো কলকাতা প্রেস ক্লাবের এই মহা ঐতিহাসিক প্রেক্ষাপটকে আরো সমৃদ্ধ করা এই অনন্য প্রয়াস। Now we are going to felicitate our respected guest of honor. আমাদের মধ্যে আছেন পরম পূজ্যপাদ স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ। কলকাতা প্রেস ক্লাবের বিরল দৃশ্য, বিরল থেকে বিরলতম দৃশ্য। সময় বদলেছে এবং সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই যে বদলেছে, বদলে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে। দুজন গেরুয়া বসুন্ধরী সন্ন্যাসী, তার সঙ্গে সম্পাদিকা লেখিকা একটি সামাজিক পত্রিকার উন্মোচন করছেন এবং সেটা কলকাতা প্রেস ক্লাব। তাকে আমরা কিছুক্ষণ আগে বন্দে মাতরম করে প্রণাম করলাম। তারই
ভূমিখণ্ডে আমরা আছি, আমাদের গর্বিত হওয়া দরকার, কারণ সারা পৃথিবীর মধ্যে এমন একটা জায়গা। ভালো দিন। আর এর আগে বৈদেহীতে আমি এসেছিলাম, যেহেতু এটা বেশি ভালো লাগে কেন, কারণ এটা একটা সংস্কৃতি, সাহিত্য, কবি, হ্যাঁ, নানান রকম যে আমাদের বাঙালিদের যে একটা শিল্প বা মানে কালচার, বা এইটা আস্তে আস্তে যে মানে পড়াশোনার দিকে বা কাব্য চর্চা, সাহিত্য চর্চার দিক থেকে যে দূরে হয়ে যাচ্ছে, এটা যখন হয় এটা বোঝা যায় যে কতটা কাব্য মানে সাহিত্য চর্চা, কবিতা, মানে এইসব নিয়ে যে বাঙালিরা যে ইন্টারেস্টেড, এইটা বোঝা যায় যে ভালো লাগে, একটা ভাবনা চিন্তা, হ্যাঁ, এইটা একটা ভালো লাগে জিনিসটা এখনো আছে বাঙালিদের মধ্যে। এই যে সাহিত্য চর্চা, কবিতা বা রবীন্দ্রনাথকে নিয়ে চিন্তা ভাবনা, এইসব নিয়ে যে বাঙালি বলতে গেলেই যেগুলো চিন্তা ভাবনাগুলো আসে, এইগুলো মানে স্মরণ হয়ে যায়। খুবই ভালো লাগে এইসবের মধ্যে। হ্যাঁ, খুবই সুন্দর প্রোগ্রাম, খুবই ভালো। হ্যাঁ, এইটাকে মানে টিকিয়ে রাখতে হবে, এই হচ্ছে দৈনিক পত্রিকার সম্পাদক। বৈদেহী কোনো সংগঠন নেই বা কোনো এনজিও নেই। বৈদেহী আমি একাই, বৈদেহী পত্রিকা নিজের খরচে চলে। তো এটা আমার ভালো লাগা, ভালোবাসা। আমার পারিবারিকভাবেই আমি প্রকাশনী করি, আমি স্কুল টিচার। তো বৈদেহী পত্রিকাটার ভাবনা এসেছে আমার 2024 সালের আগের থেকে। 24 সালে আমি প্রথম বৈদেহী প্রকাশ করি, প্রকাশিত হয় বাংলা একাডেমিতে। তো তারপরে বৈদেহী চলে, বছরের দুটো করে বৈদেহী প্রকাশ হয়। আর বৈদেহীর মূল বিষয়টাই আমি ধরে রেখেছি অখণ্ড বেদ, উপনিষদ এবং ভারতীয় যে আমাদের ঐতিহ্য, হিন্দু ধর্মের ঐতিহ্য, সেটাকে ধরে রাখা। এর বিষয়ে খুব ভালো ভালো লেখক লেখিকারা আছেন, তারা বৈদেহীতে প্রবন্ধ নিবন্ধ দেন, কবিতা লেখা দেন, গল্প, ভারতের তীর্থক্ষেত্র ভ্রমণ সম্পর্কে বৈদেহীতে লেখা দেন।